প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত। আজকে আমার এই নতুন ক্লাসে আজ আমি তোমাদেরকে আর্টিকেল শেখাবো। দেখো, আর্টিকেল আমরা সহজেই বুঝবো আর্টিকেলটা কি। এ এন দাকে আর্টিকেল বলে, সোজাসুজি কথা, এ এন দাকে আর্টিকেল বলে। দেখো, এখন প্রথমে আমাদের বুঝতে হবে যে আসলে আর্টিকেল কখন বসে। একটা কথা হলো কি, দেখো, কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে, মানে যেগুলো গোনা যায়। হ্যাঁ, গোনা যায় এমন নাউনের আগে কিন্তু আর্টিকেল বসে। আবার কি দেখো, আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না। তার মানে যে নাউনটাকে গোনা যায় না এমন নাউন যদি হয় তার আগে আর্টিকেল বসে না। আমরা সাধারণত জানি এই তিন প্রকারের নাউনকে তোমার কাউন্টেবল নাউন বলা হয়। যেমন প্রপার নাউনকে কাউন্টেবল করা যায়, কমন নাউন কাউন্টেবল নাউন, কালেকটিভ নাউন তোমার কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল কোনগুলো, দেখো, ম্যাটেরিয়াল নাউন এটা কিন্তু আনকাউন্টেবল, আবার অ্যাবস্ট্রাক্ট নাউন এটাও আনকাউন্টেবল নাউন। তার মানে এগুলোর আগে কি বসে, আর্টিকেল বসে না। আমাদের প্রথম কাজই হচ্ছে কি, কখন আর্টিকেল বসে কখন আর্টিকেল বসে না এটা বুঝতে হবে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, যে কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে আর আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না। তাহলে আমাদের আগে নাউন চিনতে হবে, তাই না? নাউন চিনলে আমরা বুঝতে পারবো যে আর্টিকেল বসবে কি বসবে না। দেখো, কাউন্টেবল নাউন আবার কি, এই তিন প্রকার, একটা হলো প্রপার নাউন, কমন নাউন আর কালেকটিভ নাউন। আর আনকাউন্টেবল হচ্ছে কি, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো কিন্তু গণনা করা যায় না, কারণ ম্যাটেরিয়াল নাউন তো ম্যাটেরিয়াল পদার্থ, তাই না? আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি, আমরা তো গত ক্লাসে শিখেছিলাম, তাই না, যে তোমার ধরা যাবে না, স্পর্শ করা যাবে না, কিন্তু অনুভব করা যাবে, তাই না? এটাগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে দেখো, এখন আমরা আসলাম যে কখন এ বসে, কখন এন বসে, কখন তা বসে। দেখো, স্পষ্ট কথা, এ বসে কখন, যদি কোনো ওয়ার্ডের আগে কি থাকে, কনসোনেন্ট থাকে, তাহলে এ বসে। কনসোনেন্ট থাকলে এ বসে। আর এন বসে কখন, কোন ওয়ার্ডের আগে ভাওয়েল থাকলে এন বসে। ভাওয়েল তো আমরা জানি যে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। এই ভাওয়েলের আগে কি বসে, এন বসে। আর দা কখন বসে, যখন নির্দিষ্ট করে বোঝানো হয়, নির্দিষ্ট করা হচ্ছে, তখনই দা বসে। ঠিক আছে? দেখো, তাহলে এখানে কি হবে, আই হ্যাভ এ ডগ। ঠিক আছে, আই হ্যাভ এ ডগ। তো ফ্রেন্ডস, তারপরটা দেখো, আমি আরেকটা উদাহরণ দিয়েছি, সেটা দেখো তোমরা। কি বলছে, মাই ব্রাদার ইজ এ ইউনিভার্সিটি, ইজ এ স্টুডেন্ট অফ এ ইউনিভার্সিটি। এখানে এ বসবে। এখন বলতে পারো কনসোনেন্টের ভাওয়ালের আগে কিভাবে এ বসে। হ্যাঁ, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় সেক্ষেত্রে কি বসে, এ বসে, এন বসে না কিন্তু। ঠিক আছে, হি ইজ এ ইউরোপিয়ান। ইউ, দেখো, ইউ এর মতো হচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে কি বসে, এ বসে। দেখো, ওয়া, ওর উচ্চারণ যদি ওয়ার মতো হয় সেক্ষেত্রেও কি বসে, এ বসে। শুধু এই তিনটা নিয়ম মনে রাখতে হয়। ঠিক আছে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, কনসোনেন্টটাকে এ বসে, আর এগুলো হলো ব্যতিক্রম। ঠিক আছে, এটুকু মনে রাখবা। দেখো, মাই ফাদার গেভ মি এ, এখানেও যে বললাম ওয়া, ওয়ার মতো উচ্চারণ হলে কি বসে, এ বসে। ঠিক আছে, দেখো, আই ইট অ্যান এগ, এখানে অ্যান বসবে কেন, এই দেখো ভাওয়েল, ভাওয়েলের আগে অ্যান বসে। এখানেও কিন্তু ভাওয়েল আছে, বাট ভাওয়েলের আগে কি বসছে, এ বসছে। এই তিনটা ব্যতিক্রম মনে রাখবা। আর দেখো, এখানে কি বসছে, এ বসছে। এখানে আবার একটা ব্যতিক্রম, হি ইজ এ, এ অনেস্ট হবে, অনেস্ট বিজনেসম্যান। হ্যাঁ, এইস এর উচ্চারণ যদি থাকে তাহলে তোমার কি বসে, এইস এর উচ্চারণ থাকলে এ বসে, না থাকলে এন বসে। অনেস্ট, দেখো এইস এর উচ্চারণ কিন্তু নেই, তাই এখানে এন বসবে। ঠিক আছে, এটা দেখো, ড্যাশ ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল, তার মানে কি, কুকুর একটি ফেথফুল, বিশ্বস্ত প্রাণী, তাই না? তাহলে এখানে কি নির্দিষ্ট করা হচ্ছে, তাই এখানে দা বসবে। ঠিক আছে, আমি তোমাকে আরো কিছু উদাহরণ দেখাচ্ছি। দেখো, তো ফ্রেন্ডস, দেখো, আমি এখানে আরো কিছু উদাহরণ তোমাদের সামনে দেখিয়েছি। দেখো, হি ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট, এখানে কোন আর্টিকেলটা বসবে, এ এন না দা, অথবা বসবে না। দেখো, এখানে কিন্তু কোনো নাউন নাই, এটা ইন্টেলিজেন্ট, এটা কোন ধরনের ওয়ার্ড, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তার মানে এই যদি নাউন না হয়, আমরা তো বলছি যে কাউন্টেবল নাউন হতে হবে। ঠিক আছে, তার আগে কি বসে, তোমার আর্টিকেল বসে। তাহলে এখানে কি, এখানে কোনো আর্টিকেল কিন্তু হবে না। ঠিক আছে, এই দেখো, হি ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট বয়, তাই না? এই যে বয়, এই দেখো একটা নাউন, এই কারণে কিন্তু এখানে আবার আর্টিকেল বসবে। কোন আর্টিকেলটা বসবে, আর্টিকেল কিন্তু বসবে আবার মানে যে শব্দটির বা ওয়ার্ডের আগে বসবে সেই ওয়ার্ড অনুসারে। এই ওয়ার্ডের আগে দেখো, এই যে আই আছে, ইন্টেলিজেন্ট, তাহলে আমরা জানি ভাওয়ালের আগে কি বসে, ভাওয়ালের আগে এন বসে। এই দেখো, এখানে এন বসবে। ঠিক আছে, দেখো, হি ইজ ভেরি লেজি, এখানে কিন্তু কোনো আর্টিকেল বসবে না। কেন বসবে না, ভেরি লেজি, এখানে কোনো নাউন নেই, তার মানে ভেরিটা হচ্ছে
অ্যাডভার্ব, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে নাউন না থাকলে কি বসে? আমাদের প্রথম কথা এটা যে নাউন আছে কিনা। নাউন না থাকলে কিন্তু আর বসবে না। তাও আবার কোন ধরনের নাউন হতে হবে? কাউন্টেবল নাউন হতে হবে, মানে যে নাউনটা গণনা করা যাবে তার আগে আর্টিকেল বসবে। যেটা গণনা করা যাবে না তার আগে কোনো আর্টিকেল বসবে না। তার মানে এখানে দেখো, এই দেখো গার্ল, শি ইজ ড্যাশ ভেরি লেজি গার্ল, এই যে এটা কিন্তু নাউন, তাহলে এটাকে একটা আর্টিকেল বসবে। কি বসে দেখো, যদিও বা গার্ল এটা না, এই ওয়ার্ডটা, এই ভার্বের সরি এই ওয়ার্ডের প্রথম অক্ষরটা কি দেখো ভি, তাহলে এখানে এ বসবে। ঠিক আছে, দেখো আই এম স্যাটিসফাইড উইথ দিস প্রোডাক্ট। ঠিক আছে, আমি স্যাটিসফাইড, ঠিক আছে, সন্তুষ্ট উইথ দিস প্রোডাক্ট। হ্যাঁ, তাহলে এখানে এখানে কি আর্টিকেল বসবে? নো, এখানে কোনো নাউন নেই। ঠিক আছে, এটা কিন্তু বসবে। দেখা আই এম স্যাটিসফাইড কাস্টমার, কেমন কাস্টমার? সন্তুষ্ট কাস্টমার, এই যে এটা নাউন আছে, তাহলে এখানে কি বসবে? আই এম এ বসবে। ঠিক আছে, হি নিডস কি মানি, হি নিডস মানি। তাহলে এটা কি তোমার গণনা করা যাচ্ছে? যাচ্ছে না, তাহলে এটাকে কি বসবে না? আর্টিকেল বসবে না। ঠিক আছে ফ্রেন্ডস, আমি আরো কিছু উদাহরণ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তো ফ্রেন্ডস, দেখো এখানে বলা হয়েছে হি নিডস ড্যাশ মানি ফর হিজ হাউস রেন্ট। হাউস রেন্ট মানে কি? বাড়ি ভাড়ার জন্য। দেখো এখন কিন্তু নির্দিষ্ট করা হয়েছে যে তার টাকা প্রয়োজন কিসের জন্য? বাড়ি ভাড়ার জন্য। তাহলে এখানে কিভাবে? তা বসবে। ঠিক আছে, আমরা তো জানি যে কনসোনেন্টের আগে কি বসে? এ বসে, ভাওয়েলের আগে অ্যান বসে, আর নির্দিষ্ট করে বোঝালে কি বসে? দা বসে। ঠিক আছে, দেখো আই এম ওয়েটিং ফর ইউ অ্যাট এ রেস্টুরেন্ট, মানে আমি তোমার জন্য অপেক্ষা করতেছি একটা রেস্টুরেন্টে। ঠিক আছে, আর যদি বলতাম এরকম আই এম ওয়েটিং ফর ইউ অ্যাট এ রেস্টুরেন্ট হবে হোয়ার উই মিট ফার্স্ট, যেখানে আমরা প্রথম সাক্ষাৎ হয়েছিল। এখন দেখো তোমার নির্দিষ্ট হয়ে গেল, হোয়ার উই মিট ফার্স্ট, যখন আমরা প্রথম সাক্ষাৎ হয়েছিল তখন কিন্তু এখানে এই রেস্টুরেন্টের আগে দেখো তোমার এখানে কিন্তু কনসোনেন্ট ছিল আর রেস্টুরেন্ট এ বসছে, কিন্তু এখানে কিন্তু তা বসবে। কেন তা বসলো? দেখো এটা কিন্তু এখন নির্দিষ্ট হয়ে গেল, প্রথম দিন যে রেস্টুরেন্টে সাক্ষাৎ হয়েছিল সেখানে, তাই না? তারপরে দেখো দা সান, তাহলে সানটা কি? নির্দিষ্ট একটাই আছে, তাই না? তাহলে দা বসবে। ঠিক আছে, তার মানে নির্দিষ্ট করে বোঝালে কি বসে? দা বসে। দা সান সেট ইন দা ওয়েস্ট, এটাও কিন্তু নির্দিষ্ট করা হচ্ছে পশ্চিম দিকে। ঠিক আছে, দেখো দা রাইস অফ বরিশাল ইজ ভেরি ফাইন, তাহলে বরিশালের চাল হয় খুবই ভালো, এটা কিন্তু নির্দিষ্ট করা হচ্ছে। তাহলে এখানে কি বসবে? দা বসবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস আমাদের মূল লক্ষ্য হচ্ছে কখন আর্টিকেল বসে এবং কখন বসে না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।